নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে টিটিনাস রোগ। ছাগল বাচ্চা খাসি করানোর সময় যদি আপনি টিটিনাস না দিয়ে যদি খাসি করেন তাহলে কিন্তু এইরকম বিপদের সম্মুখীন হতে পারেন বা এই সমস্যা কিন্তু আসতে পারে। সেই বাচ্চা কিন্তু কখনো বাঁচানো যাবে না, 100% মৃত্যুমুখে কিন্তু ঢলে পড়বে বা মারা যাবে। এই রোগের খুব একটা ট্রিটমেন্ট হয় না বা চিকিৎসা হয় না। প্রথম অবস্থায় যদি ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রে 10% বাচ্চাকে বাঁচানো যায়, 90% বাচ্চা কিন্তু এই সমস্যা মারা যায়। তো এই বাচ্চাটার যে সমস্যা সেটা হচ্ছে খাসি করা হয়েছিল। আর যে সমস্ত গ্রামের হাতুড়ে যারা পুরানো দিনের যারা খাসি করে, যা বেশি অংশ মুচিরাই খাসি করে, তাদের থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু খাসিকরণ করা হয়েছিল। তো খাসি করার সময় কোনো রকম টিটিনাস কিন্তু দেওয়া হয়নি। টিটিনাস না দেওয়ার ফলে কিন্তু এই বাচ্চাটা আজ কিন্তু মৃত্যুমুখে চলে গেছে বা 90% কিন্তু মরে গেছে। সামান্য দুবদুব করছে বা চোখটা সামান্য নাড়ছে, এর কিন্তু বাঁচানোর কিন্তু কোনো উপায় নেই। তো এক বাড়ি থেকে আমাকে ফোন করা হয়েছিল যে একটি বাচ্চা খেতে পাচ্ছে না, পড়ে যাচ্ছে। তো আমি এসে দেখলাম যে এটা টিটিনাস রোগ ধরে গেছে। তো একে বাঁচানো কোনো মতে সম্ভব নয়। তো এর যে ভুল সেটা হচ্ছে যে খাসি করানোর সময় কিন্তু এর কিন্তু টিটিনাস দেওয়া হয়নি, তার ফলে কিন্তু এটা হয়েছে। তো আপনাদের বলবো যে সামান্য একটি টিটিনাসের দাম হয়তো 15 থেকে 20 টাকা, তার জন্যে কিন্তু এই ভুল করবেন না বা কখনো খাসি করার সময় টিটিনাস না দিয়ে খাসি করবেন না। আর হাতুড়ে মানুষদের থেকে এড়িয়ে চলুন, হাতুড়ে মানুষদের থেকে কিন্তু খাসি করবেন না। যে কোনো আপনার আশপাশের প্রশিক্ষিত ডাক্তারবাবুদের দিয়ে খাসি করবেন। অবশ্যই টিটিনাস মেরে নেবেন, আপনারা নিজেরা দেখে নেবেন। টিটিনাস না মেরে কিন্তু খাসি করবেন না। টিটিনাস মেরে খাসি করবেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু হবেন না। তো এই বাচ্চাটি দেখুন, এ কিন্তু মাটিতে শুয়ে দিয়েছে, কিন্তু কাট হয়ে গেছে, পুরো বডি কিন্তু শক্ত হয়ে গেছে, পা শক্ত হয়ে গেছে, বডি শক্ত হয়ে গেছে, ঘাড় শক্ত হয়ে গেছে। একে কিন্তু দাঁড় করিয়ে দিলে, দেখুন বন্ধুরা, দাঁড় করিয়ে দিচ্ছে, ও কিন্তু নড়ার ক্ষমতা নেই, চুপচাপ স্ট্রেট দাঁড়িয়ে আছে, ঘাড় বাঁকানোর ক্ষমতা হচ্ছে না, পুরো বডি শক্ত হয়ে গেছে। তো একে কিন্তু এইবার দাঁড়িয়ে আছে, এবার কিন্তু দেখুন একে কিন্তু আমি কিন্তু শুয়ে দিচ্ছি, ওর কিন্তু ওঠার ক্ষমতা নেই, কাট হয়ে গেছে, অর্থাৎ একে কিন্তু আর বাঁচানো সম্ভব নয়। তো অবশ্যই আমি সেই মালিকের সাথে কথা বলবো যে কিভাবে খাসি করা হয়েছিল, কতদিন আগে করা হয়েছিল। বুঝলি, নামটা একটু বলবেন? সাগরিকা সরকার। কতদিন আগে বাচ্চাটা খাসি করেছিলেন? এক সপ্তাহ আগে। যেদিন খাসি করেছিলেন টিটিনাস দেওয়া হয়েছিল? না, দেওয়া হয়নি। তো তারপরে এটা দেখা দিয়েছে, তাই তো? রাত্রের থেকে শুরু হয়েছে। তো শুনলেন বন্ধুরা যে এটা যখন খাসি করা হয়েছিল তখন কিন্তু টিটিনাস দেওয়া হয়নি, তার ফলে কিন্তু এই রোগে কিন্তু আক্রান্ত হয়ে গেছে। তো একে কিন্তু কিছুতেই বাঁচানো সম্ভব নয়, মানে 90% কিন্তু ও কিন্তু মারা গেছে। এমন পরিস্থিতি, সামান্য দুবদুব করছে বা চোখটা সামান্য নাড়ছে, একে কিন্তু কিছুতেই বাঁচানো যাবে না। তো বলবো যে টিটিনাস না দিয়ে আপনারা কিন্তু খাসি করবেন না, টিটিনাস দিয়েই খাসি করবেন। যে কোনো প্রশিক্ষিত ডাক্তারবাবুদের দিয়ে কিন্তু খাসি করিয়ে নেবেন। কোনো হাতুড়ে যারা পুরানো দিনে খাসি করতো টিটিনাস না দিয়ে, তাদের থেকে খাসি করবেন না বা তাদের থেকে এড়িয়ে চলুন। না হলে কিন্তু আপনার বাচ্চা কিন্তু এইরকমই সমস্যা হতে পারে। অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমার বাড়িতেও তো টিটিনাস না দিয়ে খাসি করা হয়েছিল, সে বাচ্চা তো ভালো আছে। তাদের ক্ষেত্রে বলবো যে কোন বাচ্চা টিটিনাস রোগে আক্রান্ত হবে, কোন বাচ্চা হবে না, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এ দেখুন, এই এত সুন্দর গ্রোথের বাচ্চা, এত সুন্দর চেহারা, কি সুন্দর বাচ্চা, এক সপ্তাহের বাচ্চা মরে যাচ্ছে। বাচ্চাটা বেঁচে থাকলে, আজকের এটা খাসি বাচ্চা, তো এই বাচ্চাটা বেঁচে থাকলে মালিক কতটা পয়সার মুখ দেখতে পারতো বা প্রফিট পেতো। সারা বছর কিন্তু মানুষ কিন্তু কষ্ট করে লালন পালন করে কিছু পয়সার জন্য বা কিছু আয়ের জন্য। তো এই সমস্ত গরিব মানুষেরা এই যে বাচ্চাটা মরে যাচ্ছে, কতটা লসের সম্মুখীন উনি হবেন সেটা উনি বুঝতে পারছেন। বাচ্চাটা বেঁচে থাকলে 1 বছর পরে কিন্তু উনি 4 থেকে 5 হাজার টাকা অবশ্যই পেতেন, কিন্তু সেই আশাটাও তার কিন্তু নিভে যাচ্ছে বা এই বাচ্চাটা কিন্তু মরতে চলেছে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।